আপনি কি ইদানিং দেখেছেন যে অ্যাস্থেটিক যে ট্রিটমেন্ট গুলো হচ্ছে আমরা অনেক বেশি ঝুঁকে পড়ছি সেই কৃত্রিম সৌন্দর্যের প্রতি বিভিন্ন না জেনে না শুনে বিভিন্ন রকমের প্রোডাক্ট গুলো আমরা ইউজ করছি বিভিন্ন প্রসিডিউরে আমরা চলে যাচ্ছি সো আপনার কাছে কি মনে হয় যে যেমন আমার যে গায়ের রং আমি চাইলেই তো সেই ওয়েস্টার্ন সেই কালারটা সে ধবধবে ফুটফুটে পিঙ্ক কালারটা আমি পাবো না সুন্দর মাশাআল্লাহ তো আমাদের যে চাওয়াটা আমরা সবাই ফর্সা হব আমাদের মাথা ভর্তি ঘন কালো চুল থাকবে মানে বাট সেটা আমরা চুজ করছি যে ওয়েটা সেটা হচ্ছে একটা কৃত্রিম পদ্ধতি আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই এই যে ধরে নিলেন আমরা কতটা প্রাকৃতিকভাবে আমরা নিজেকে সুন্দর রাখতে পারি সুস্থ রাখতে পারি অবশ্যই দেখেন প্রকৃতি হচ্ছে হিলার তো সমস্ত হিলিং প্রকৃতির মধ্যে আছে 100 সমস্যার পৃথিবীতে ডাক্তার কাছে আপনি যাবেন ওষুধ দিবে কিছু ওষুধ দিবে আপনি ভালো গেছেন এখন যে একবার আপনি যে ওষুধ শুরু করেন এই সারছে ওষুধ বাড়বে সাইকেলে পড়ে গেছেন এরপরে সার্জারি লাগবে কোনো অর্গানে এরপর আবার সার্জারি এরপর ইমার্জেন্সি এরপরে ইউ আর নো মোর এই সাইকেলদের মধ্যে বেরিয়ে আসতে হবে আপনার যে কোনো রোগ বলুন না কেন আপনি বলছেন স্কিন বলুন আপনার হেয়ার বলুন আপনার স্কিনের যে ধরেন মেলানোসাইটসগুলো আছে এটাতে কেন টক্সিন জমা হচ্ছে বা একদম আপনাকে সাবকিউটিস লেভেল থেকে আপনাকে হিলিং করে আসতে হবে আপনি শুধু আপার লেভেলে কিছু করার তেমন বেনিফিট হচ্ছে না সাবকিউটি থার্ড লেয়ার থেকে আপনাকে হিলিং করে আসতে হবে এই ক্ষেত্রে ডার্মিস থেকে হ্যাঁ এপিডার্মিস ডার্মিস থেকে সুস্থ আপনার সেজন্য আপনাকে গোল হচ্ছে আপনার যেই পুষ্টি আপনাকে এপিডার্মিস ডার্মিস প্রত্যেকটা লেয়ারকে হেলদি রাখবে আপনি যদি প্রপার ডাইজেস্ট করতে না পারেন বা প্রপার খাবার না খান ডাইজেস্ট করতে না পারেন তাহলে শরীরে পুষ্টির অভাব হবে এক্ষেত্রেও কিন্তু খাবার তাই না খাবার এবং প্রপার লাইফস্টাইল মানে আমি যত ভালো একটা খাবার খাবো আমাদের পেটে যত পুষ্টিকর খাবার দিব এবং সেই সাথে আমি বলবো আমাদের সোলেরও একটা খাবার দরকার আছে সেটা হচ্ছে স্লিপ একটা মানে সুন্দর চিন্তা ভাবনা আমরা যত বেশি গ্রিন দেখব এটা কিন্তু বলা হয় যে সবুজ কিন্তু আমাদের মনকে অনেক শান্ত করে আমি একটু অ্যাড করি এখানে যেমন পিআরপি এই যে প্লাজমা যে প্ল্যাটলেটটা এই যে প্লাজমা কিন্তু অ্যাক্টিভেট করে স্টেম সেলগুলোকে হ্যাঁ আপনি যদি যেখানে সমস্যাগুলো পিআরপি করেন বাট আপনি ভিতরে যদি মেটাবলিজম ঠিক না করেন এই পিআরপিটা হবে টেম্পোরারি যদি আপনি সঠিক খাবার খান ভালো মেটাবলাইজ করতে পারেন তখন পিআরপিটা ভালো কাজ করবে হেয়ার ক্ষেত্রেও আপনার নিউ ইয়র্ক মেডিকেল স্কুল গ্রসভেনার মেডিকেল স্কুল প্রমাণ করেছে যদি একটা মধ্যে 3 বার পিআরপি করে হেয়ার মধ্যে 17টা চুল পার সেন্টিমিটার স্কয়ার ফিট গ্রো করতে পারে যদি সে 6টা পিআরপি করে 6 মাসে তার 27টা চুল গ্রো করতে পারে এতই পাওয়ারফুল পিআরপি কিন্তু আমি পিআরপির পক্ষে স্কিনে বলুন হেয়ারে বলুন এর পক্ষে দেশে প্রচুর হচ্ছে কিন্তু আপনাকে যেটা বলছিলেন যে লাইফস্টাইল ডায়েট ঠিক না করলে এটা হবে টেম্পোরারি চেঞ্জ কিন্তু এটা যদি আমরা না বুঝি বিকল্পটা হচ্ছে খুব ডেঞ্জারাস আজকে পথে ঘাটে স্কিনের পথে ঘাটে ওজন কমানোর আমার নামে প্রায় 70টা পেজ আমার নাম দিয়ে দেশে থাকি না আমার নামে বিক্রি করে আমাকে গত সপ্তাহে ডিজি হেলথ থেকে আমি কল দিছে যে আপনার নামে এতগুলো আপনার কি বিক্রি করেন এগুলো পাউডার বিক্রি করেন এগুলো আমি বিক্রি করি না আপনারা যদি না বুঝেন তাহলে এই ধরনের ফেক পেজ থেকে এই পাউডার এই ক্রিম এই মলম দিয়ে স্কিন হেয়ার সেক্সুয়াল ইস্যুগুলো আজকে অনেক বিক্রি হচ্ছে এটা খাইলে হ্যাঁ এই সেক্সুয়াল এইভাবে হয় না এটা একটা ইনফ্লামেটরি কন্ডিশন এটা একটা এই হরমোনাল ইস্যু এখানে কোনো পিল ম্যাজিক পিল নেই মেডিকেশন লাগবে আপনার খাদ্যাভ্যাস ঠিক করতে হবে তখন এগুলো কাজ হবে তখন পিআরপিও কাজ করবে